আজ নৌবাহিনীর ব্যবস্থাপনায় প্রথমবারের মতো একটি নেভি মেডিকেল কলেজ এর যাত্রার সূচনা হতে যাচ্ছে। আমরা সবাই জানি একটি জাতির প্রকৃত শক্তি কেবল তার প্রতিরক্ষার সামর্থ্যের উপরই নির্ভর করে না, বরং তা নিহিত থাকে উন্নত শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং একটি মেধাবী প্রজন্ম তৈরির সক্ষমতার উপর। বাংলাদেশ নৌবাহিনীর মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশের সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করা। তবে এর পাশাপাশি জাতীয় যে কোনো ক্রান্তি লগ্নে সরকারের নির্দেশনায় আমরা সর্বদা জনগণের সেবায় আত্মনিয়োগ করতে এবং যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করতে বদ্ধপরিকর। আপনারা দেখেছেন বিগত 2024-এর জুলাই আগস্ট থেকে শুরু করে অদ্যাবধি নৌ সদস্যরা দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন, অসামরিক প্রশাসনকে সহায়তা করে চলেছেন। সুধীবৃন্দ, সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, মানবিক সহায়তা এবং বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে নৌবাহিনী দেশ গড়ার ক্ষেত্রে তার তৃপ্ত স্বাক্ষর রেখে চলেছে। সেই পথে চলারই এক তাৎপর্যপূর্ণ মাইলফলক হল নেভি মেডিকেল কলেজ চট্টগ্রাম। এই প্রতিষ্ঠান কেবল নৌ সদস্যদের সন্তানদের জন্যই নয়, বরং দেশের সকল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কলেজ থেকে শুধু দক্ষ চিকিৎসকই তৈরি হবে না, বরং এখান থেকে গড়ে উঠবে এমন একদল মানবিক ও দায়বদ্ধ পেশাজীবী যারা গভীর জ্ঞান, উন্নত নৈতিক মূল্যবোধ এবং অদম্য কর্তব্য পরায়ণতা সহকারে আত্মমানবতার সেবায় নিজেদেরকে উৎসর্গ করবে। নেভি মেডিকেল কলেজ চট্টগ্রামের এই শুভ উদ্বোধনী ক্ষণে দাঁড়িয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। নৌবাহিনী প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নৌ সদস্যরা আমাকে অনুরোধ করেছিলেন একটি মানসম্মত মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য। নৌ সদস্যদের স্বপ্নের এই মূল চালিকা শক্তি ছিল দীর্ঘদিনের এক বাস্তব প্রয়োজনীয়তা, যা আমি মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে অনুধাবন করেছি। আজ সেই স্বপ্নের বাস্তবায়ন সমগ্র নৌ পরিবারের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়, আর এই জন্য আমি মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, চট্টগ্রামের দক্ষিণে অবস্থিত এই উপকূলীয় অঞ্চলে মানসম্মত চিকিৎসা প্রদানের লক্ষ্যে একটি আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। এছাড়া সারা দেশে আমাদের সশস্ত্র বাহিনীর অন্যান্য বাহিনী কর্তৃক পরিচালিত একাধিক মেডিকেল কলেজ রয়েছে, আপনারা জানেন। এই প্রেক্ষাপটে আমরা নৌবাহিনীর তত্ত্বাবধানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিলাম, যার মূল লক্ষ্য ছিল একদিকে দক্ষ চিকিৎসক তৈরি করা এবং অন্যদিকে উপকূলীয় জনগোষ্ঠীর জন্য উন্নত আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা। আমরা সবসময় বিশ্বাস করেছি চট্টগ্রাম শহরের এই অংশে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা গেলে এবং তার সাথে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব হলে এটা শুধু চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেই নয়, বরং সামগ্রিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে, যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক অসুস্থ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন এবং এইটি শুধুমাত্র চিকিৎসা শিক্ষা নয়, বরঞ্চ গবেষণার ক্ষেত্রেও একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। এই চিন্তাই আমাদের মাঝে একটি সুস্পষ্ট স্বপ্ন রূপ নিয়েছিল এই অঞ্চলে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য। আজ সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত হতে দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত। এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পথ মোটেও সহজ ছিল না, এটি ছিল একটি দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রা। তবে আমাদের সকলের সুপরিকল্পিত উদ্যোগ, কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোবল এটাকে বাস্তবে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে। এর জন্য ছিল সকলের সম্মিলিত প্রচেষ্টা, ধৈর্য এবং লক্ষ্য অর্জনের প্রতি অটল প্রতিশ্রুতি আমাদেরকে প্রতিটি প্রতিকূলতা অতিক্রম করতে যা সহায়তা করেছে। সম্মানিত সুধী, আজকের এই স্বপ্ন প্রতিষ্ঠানকে বাস্তবে রূপ দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল পিএমডিসির অকুণ্ঠ সমর্থন ও সার্বিক সহযোগিতার জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, সেনাবাহিনী সদর দপ্তর এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতি রইল আমাদের বিশেষ কৃতজ্ঞতা। ব্যক্তিগত পর্যায়ে এই স্বপ্নযাত্রায় যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের কয়েকজনের কথা না বললেই নয়। প্রথমে আমি যে ব্যক্তির কথা উল্লেখ করব, তিনি এককভাবে প্রথম থেকে এই পর্যন্ত আমাদের এই কাজে পূর্ণ সহযোগিতা করেছেন এবং পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করেছেন। তিনি হচ্ছেন বর্তমান ডাইরেক্টর মেডিকেল সার্ভিস আর্মি ব্রিগেডিয়ার জেনারেল শামীম, যার প্রতি আমাদের সবার গভীর কৃতজ্ঞতা এবং তার প্রতি আমাদের সকলের আন্তরিক ধন্যবাদ। আমাদের বর্তমান ডাইরেক্টর মেডিকেল সার্ভিস, তিনিও এই মেডিকেল কলেজের আজকের এই শুভ সূচনার ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং অবদান রেখেছেন। আমাদের নৌ সদর দপ্তরের পার্সোনাল ব্রাঞ্চ এবং সকল সহকারী নৌপ্রধান পার্সোনাল, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, ম্যানেজিং ডাইরেক্টর নৌ কল্যাণ ফাউন্ডেশন, প্রকল্প পরিচালক এবং অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ থেকে শুরু করে সকলের নিষ্ঠা এবং আন্তরিকতা এই স্বপ্নকে বাস্তবায়নের ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছে। আমি তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরাই এই কলেজের প্রথম ব্যাচ। তোমাদের প্রতি তোমাদের প্রিন্সিপাল মহোদয়ের যেই উপদেশ এবং অনুপ্রেরণামূলক বক্তব্য ছিল, আমার বিশ্বাস তোমরা সেটাকে আজীবন বুকে ধারণ করবে। একই সাথে তোমরা আমাদের সবার সামনে এবং এই মিডিয়ার মাধ্যমে জাতির সামনে যেই অঙ্গীকার এবং যেই শপথনামা উচ্চারণ করেছো, আমার বিশ্বাস তার প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য তোমরা সারা জীবন অক্ষরে অক্ষরে পালন করবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য আজকের দিনটি বিশেষ সম্মানের, কারণ তোমরা শুধু এই প্রতিষ্ঠানে ভর্তি হওনি, তোমরা একটি ঐতিহাসিক যাত্রার প্রথম সহযাত্রী হয়েছ। তোমাদের পদচিহ্ন অনুসরণ করেই একদিন আরো অনেক ব্যাচ এগিয়ে যাবে এই মেডিকেল কলেজে, তাদের পদচারণায় মুখরিত হবে এই মেডিকেল কলেজ। তাই তোমাদের সাফল্য শুধু ব্যক্তিগত সাফল্যই হবে না, বরং তাই প্রতিষ্ঠানের প্রথম পরিচায়ক হিসাবে আজীবন ইতিহাসের পাতায় লেখা থাকবে। আজ তোমরা যে সাদা অ্যাপ্রন পরিধান করেছো, সেটি কেবল একটি আনুষ্ঠানিক পোশাকই নয়, এটি একটি নীরব অঙ্গীকার। এটি স্মরণ করিয়ে দেয় চিকিৎসক হওয়া মানে মানুষের মনে ভরসার জায়গা হয়ে ওঠা। যখন একজন রোগী একজন চিকিৎসকের সামনে বসেন, তিনি শুধু একটি প্রেসক্রিপশনই আশা করেন না, তিনি চান মনোযোগ, সম্মান, আন্তরিকতা, নিষ্ঠা, সহানুভূতি এবং সাহস। আমি তোমাদের দুইজনের যে অনুভূতি শুনেছি, বিশেষ করে শিক্ষার্থী ফাইরুজ জাহান, চমৎকার তার বাচনভঙ্গি এবং চমৎকার তার উপস্থাপনা। আমার বিশ্বাস এটার মাধ্যমে প্রমাণিত হয় যে আমরা প্রথম ব্যাচের যে 50 জন শিক্ষার্থীদেরকে এখানে ভর্তি করিয়েছি, তারা সকলেই একজন উপযুক্ত চিকিৎসক, একজন ভালো মানুষ এবং আত্মমানবতার সেবায় নিয়োজিত একজন পেশাদার হিসেবে নিজেদেরকে গড়ে তোলার জন্য বদ্ধপরিকর এবং প্রস্তুত। আমি তোমাদের সকলের সর্বাঙ্গীন সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের চোখে আজ আমি দেখছি গর্ব এবং একই সাথে গভীর প্রত্যাশা। আপনারা আপনাদের প্রিয় সন্তানদের এমন একটি পথে পাঠিয়েছেন যে পথ কঠিন কিন্তু মহৎ। আমি আপনাদের এই মর্মে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠান নিরাপত্তা, শৃঙ্খলা এবং একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা চাই আপনার সন্তানেরা এখানে সম্মানিত ডিগ্রি অর্জনের পাশাপাশি আত্মবিশ্বাস, মূল্যবোধ এবং মানবিক গুণাবলীতে সমৃদ্ধ একজন পেশাদার মানুষ হিসাবে গড়ে উঠুক। সম্মানিত শিক্ষকবৃন্দ, এই প্রতিষ্ঠানের প্রকৃত প্রাণশক্তি আপনারা সবাই। একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি দিক নির্দেশনা দেন, মন গড়েন, মান তৈরি করেন। আপনাদের অভিজ্ঞতা, সততা এবং আন্তরিকতা এই শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আলোকিত করবে। আমি আশা করি আপনারা তাদেরকে এমনভাবে গড়ে তুলবেন যাতে তারা দক্ষ চিকিৎসক হওয়ার পাশাপাশি সৎ, সংযত এবং মানবিক গুণাবলীর অধিকারী হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। পরিশেষে আমি নেভিক মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদ
অধ্যক্ষ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, শিক্ষক মণ্ডলী, স্টাফ বৃন্দ এবং এই আয়োজনের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একটি প্রতিষ্ঠান শুরু করা সাফল্যের শুধুমাত্র একটি প্রথম ধাপ, কিন্তু তাকে উৎকর্ষের উচ্চতায় পৌঁছে দেওয়া সেটা একটি দীর্ঘ সাধনার বিষয়। আর আমরা সবাই মিলে সেই সাধনার পথ অবলম্বন করব, এটাই আমার প্রত্যাশা। আমি বিশ্বাস করি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নেভি মেডিকেল কলেজ চট্টগ্রাম একদিন একটি মর্যাদাপূর্ণ ও অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মাঝে উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিদের দিয়ে এবং মানবতা দিয়ে ভবিষ্যতের উন্নতির সোপানে আরো এগিয়ে যাবে, এই আমার প্রত্যাশা।